কাদিয়ানীরা নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলে, তারা ভুয়া নবীর দাবি করে। তোমরা কখনো মিছিলে দেখি নাই, মিটিংয়ে দেখি নাই, যখন নবীকে গালি দেওয়া হয় তখন কখনো কথা বলে নাই। হেফাজত যখন বলেছে নবীকে গালি দেওয়া হবে না, শাপলা চত্বরে গিয়েছে বাংলাদেশের এক শ্রেণী আলেম নামে দাজ্জাল কাযযাবরা ঘোষণা দিয়েছে এরা জঙ্গি, এরা জঙ্গি, এরা জঙ্গি, এই কথা বলে হেফাজতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তখন নবীর ইশক, তখন নবীর আশেক আমরা দেখলাম না। আর 12 রবিউল আউয়াল আসে, সিন্নি খাওয়ার সময় আসলে, জিলাপি খাওয়ার সময় আসলে, তখন রবিউল আউয়ালে তোমরা আশেক রাসূল দাবি করো। দাজ্জাল কেন বললাম? আল্লাহ নবী হাদিসে বলছে ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযযাবুনা, শেষ জামানে কিছু দাজ্জাল, কিছু মিথ্যুক, কিছু কাযযাবের আবিষ্কার হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম, এমন কিছু আমল তোমাদের সামনে পেশ করা হবে যেটা তোমার বাবাও শোনা নাই, যেটা তোমার দাদাও শোনা নাই। আরে ভাই, যারা আমাদেরকে বলে যে এরা নবীর দুশমন, ঈদে মিলাদুন নবী পালন করে না, তারা ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদ নবী পালন করে। চট্টগ্রামে বিশাল র্যালি করা হয়। একজন পীর সাহেবকে একেবারে উপরে বড় একটা গাড়ির মধ্যে, ট্রাকের মধ্যে, ট্রাকটা একেবারে সুন্দর করে সাজাইয়া পীর সাহেবকে ওখানে উঠায়, আর ইয়া নবী সালাম আলাইকা সালাম দিয়ে, ইয়া নবী সালাম আলাইকা স্লোগান দিয়ে পীর সাহেবকে র্যালিতে ঘুরায়। আচ্ছা বলেন তো, আপনি যখন কাউকে ডাকবেন, মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি কিভাবে বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী, এভাবে বলবেন না? নাকি আপনি বলবেন যে হে প্রধানমন্ত্রী, এভাবে বলবেন? নাকি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, এভাবে বলবেন না? তাহলে এবার বলেন তো, নবীর শানে এরকম শব্দ বলবো নাকি আরো দামি শব্দ বলবো? আরো দামি বলবো না? এখন আপনি বলতেছেন ইয়া নবী, মানে হে নবী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত জায়গায় নবীজির কথা বলছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আল্লাহ বলছেন ইয়া মুসা, ইয়া ঈসা। অন্য নবীদের ক্ষেত্রে হে মুসা, হে ঈসা। আল্লাহ তো নবীদেরকে হে হে বলে ডাকতে পারে। আল্লাহ তো নবীদের উপরে না, আল্লাহ ডাকলে কি সমস্যা আছে? সমস্যা আছে? নাই। কিন্তু আল্লাহ এরপরেও অন্য নবীদের ক্ষেত্রে হে মুসা, হে ঈসা বলে ডাকছে। আমাদের নবীদের ক্ষেত্রে বলছে ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর আপনি রসুলের আশেক হয়ে আপনি রসুলকে ইয়া নবী বলে ডাক দিয়ে অপমান করছেন। আপনি রসুলকে বেশি ভালোবাসেন, এই কারণে আপনি রসুলের নামে মিলাদ পালন করছেন। দুঃখিত, আমি রসুলকে অপমান করতে চাই না, এই কারণে আমি মিলাদ পালন করি না। আপনি রসুলকে ভালোবাসতে গিয়ে অপমান করতেছেন, এই কারণে আপনি মিলাদ পালন করছেন। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেন আল বিদআতু আহাব্বা ইলা শাইতান মিনাল মাসিয়া। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন যে বেদাত শয়তানের কাছে বেশি প্রিয়। কেন প্রিয়? প্রিয় হওয়ার কারণ হচ্ছে ইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা, যখন মানুষ কোনো গুনাহ করে, যখন মানুষ কি করে? কোনো গুনাহ করে, সে এক সময় না এক সময় তওবা করে। ওয়া ইন্নাল বিদআতা, কিন্তু মানুষ যখন বেদাতি কর্মকাণ্ড করে লা ইউতাবু মিনহা, সে কখনো এটার জন্য তওবা করে না, কারণ সে তো এটাকে আমল মনে করত, ইবাদত মনে করত। আমল মনে করার কারণে, ইবাদত মনে করার কারণে সে এটা থেকে ফিরে আসে না। তো এই বাংলাদেশে দেখবেন রসুলের নামে এই যে আপনি যখন 12 রবিউল আউয়াল আসবে তখন একেবারে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বলে র্যালি করা হয়। চট্টগ্রামে এটা বেশি হয়। গত বছর হাটহাজারী মাদ্রাসায় এটাকে কেন্দ্র করে মাদ্রাসার উপর হামলা করা হয়েছে। আমি হাটহাজারীতে 3 বছর পড়াশোনা করছি। প্রতি বছর দেখছি মিলাদুন নবীর সময় আমি হাটহাজারীতে ছিলাম। প্রতি বছর তারা যখন র্যালি নিয়ে যায়, ওই মেজবান্ডা থেকে যখন র্যালি নিয়ে যায়, পুরাটা প্রত্যেকটা গাড়িতে সাউন্ড বক্স দিয়ে গান বাজাইতে বাজাইতে যায়। সাউন্ড বক্স দিয়ে কি করে? গান বাজাইতে বাজাইতে যায়। তাহলে যেই মিলাদুন নবী তোমাকে গান বাজনা শিখায়, দোল তবলা শিখায়, সেটা প্রকৃত মিলাদুন নবী হতে পারে না। এটা একটা বন্ডামি ছাড়া আর দ্বিতীয় কিচ্ছু না। আরে এটা যদি রাসূলের সুন্নাত হতো তাহলে আবু বকর এটা বেশি পালন করত, ওমর এটা বেশি পালন করত, ওসমান এটা বেশি পালন করত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন তারা বেশি পালন করত। যেহেতু নবী পালন করে নাই, সাহাবা পালন করে নাই, হযরত আবু বকর, ওমর, ওসমান, আল্লাহর নবী সহ 2 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন পালন করে নাই। 1450 বছর পরে এসে আমরা ওইটা পালন করতে ইচ্ছুক না।
নবী আমাদের আইডল, সাহাবায়ে কেরাম আমাদের আইডল। নবী পালন করে নাই, সাহাবা পালন করে নাই, তুমি 1450 বছর পরে এসে এমন কেমা আশিক রাসূল হয়ে গেছো, তুমি এটা পালন করছো। অথচ আমরা যখন দেখলাম কাদিয়ানীরা নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলে, তারা ভুয়া নবীর দাবি করে, তোমরা কখনো মিছিলে দেখি নাই, মিটিংয়ে দেখি নাই, যখন নবীকে গালি দেওয়া হয় তখন কখনো কথা বলে নাই। হেফাজত যখন বলেছে নবীকে গালি দেওয়া হবে না, শাপলা চত্বরে গিয়েছে বাংলাদেশের এক শ্রেণী আলেম নামে দাজ্জাল কাযযাবরা ঘোষণা দিয়েছে এরা জঙ্গি, এরা জঙ্গি, এরা জঙ্গি, এই কথা বলে হেফাজতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তখন নবীর ইশক, তখন নবীর আশেক আমরা দেখলাম না। আর 12 রবিউল আউয়াল আসে, সিন্নি খাওয়ার সময় আসলে, জিলাপি খাওয়ার সময় আসলে, তখন রবিউল আউয়ালে তোমরা আশেক রাসূল দাবি করো, তখন দাবি করা আশেক রাসূলের। যখন নবীর জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যখন নবীর জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, যখন নবীর জন্য নিজের জীবন কোরবান দেওয়ার প্রয়োজন হয়, তখন তোমাদেরকে আমরা কখনো নবীর জন্য রাস্তায় নামতে দেখি না। কিন্তু ঠিকই 12 রেগুলার রাস্তায় নেমে জেরাফিয়া হালুয়া রুটি খেয়ে ঘরে চলে যাও, না আছে নামাজ, না আছে কালাম, কিচ্ছু নাই। এইটা রাসূলের আশেক হতে পারে না, এটা রাসূলের ইশক হতে পারে না। এই সমস্ত দাজ্জাল মৌলবীরা, দাজ্জাল কেন বললাম? আল্লাহ নবী হাদিসে বলছে ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা, শেষ জামানে কিছু দাজ্জাল, কিছু মিথ্যুক, কিছু কাযযাবের আবিষ্কার হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম, এমন কিছু আমল তোমাদের সামনে পেশ করা হবে যেটা তোমার বাবাও শোনে নাই, যেটা তোমার দাদাও শোনে নাই। এমন কিছু আমল পেশ করা হবে যেটা রাসূলের যুগে ছিল না। এই আমল পেশ করে তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু করবে, তোমাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু করবে, তোমাদের মধ্যে ইখতিলাফ শুরু করবে, নতুন কিছু আমল এনে জাতিকে দলে দলে বিভক্ত করা শুরু করবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দাজ্জাল শব্দ আমি বলি নাই, আল্লাহ নবী বলছে, আমি শুধু অনুবাদ করে আপনাদেরকে শোনালাম। এই কথা আল্লাহ নবী বলে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মজলিসে গেলেন, যোহর অথবা আসর নামাজ পড়তে গেলেন। যখন দেখলেন কিছু মুসল্লি বেদাত করা শুরু করলেন, তিনি সেখান থেকে সরে আসলেন। তিনার ছাত্র বললেন, আপনি সরে আসলে কেন? বলে, এখানে বেদাত হচ্ছে, আর আমি নবী সাহাবী থাকতে কোন বেদাতিতে আমি থাকতে পারি না। আমাদেরকে বলা হয় নবীর দুশমন আমরা নাকি? না আছে তাদের মুখে দাড়ি, দাড়িও রাখে না, সে আশিক রাসূল। আর আমরা দাড়ি রাখলাম, টুপি বললাম, আমরা হচ্ছি নবীর নাকি দুশমন।